তো এসবিএফ রিলিজ করে দিয়েছে রঘুধাঘাটের টিজার বলা যায়, প্রি টিজার। তো 1.5 মিনিট মতো এর রান টাইম কিরকম হলো দেখুন। আমরা সবাই জানি খাদানের সাকসেসের পর এই প্রজেক্টের পিছনে প্রচুর টাকা দেওয়া হয়েছে এবং ভিজুয়ালি সেটা দেখাও যাচ্ছে। সেটা আপনি ওভারহেড শট দেখুন যেখানে গ্রামটা পুরো জ্বলে যাচ্ছে সেটা হোক, স্টার্টিং এর আপনি ভিজুয়ালসগুলো দেখুন, ঘোড়ার যে শটগুলো রয়েছে, দেব ঘোড়ার সাথে দাঁড়িয়ে রয়েছে, একটা সিলুয়েট মানে আপনি সামনে যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন না, তারা ইন ব্ল্যাক, পিছনটা কালারে রয়েছে। তো সেই সিলুয়েট শটটা দেখুন, অ্যাকশন সিনসগুলো দেখুন, যেইটুকু আমরা দেখতে পাচ্ছি যে খাড়া দিয়ে মারপিট করা হোক, মা কালীর যে মূর্তিটা রয়েছে সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, দেবের যে ইন্ট্রোডাকশন শটটা রয়েছে, যে ও তীরটা ছুটছে, আমরা জাস্ট ওর চোখগুলো দেখতে পাচ্ছি, প্রথমে আউট অফ ফোকাস তারপর ফোকাসে আসছে, গ্রামবাসীদেরকে যেভাবে দেখানো হচ্ছে, গ্রামটাকে যেভাবে দেখানো হচ্ছে, ইংরেজদের যেভাবে দেখানো হচ্ছে, তো সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, সেগুলো খুব ওয়েল মেড, প্রোডাকশন ভ্যালু সেগুলো ভালো এবং ওয়েল এক্সিকিউটেড। এবং ঢাকার যে কালীর উপাসক, কাজে সেখানে যে কোনো খামতি রাখা হয়নি কালীর মূর্তিটা তৈরি করার সময়, সেই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে। এবং অ্যাকশন সেট পিস, দেব নিজের চোখ দিয়ে পুরো অভিনয় করতে পারছে, সেটাও ভালো লাগছে। এবং এখানে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে, যে তীরধনুক, রবিনহুড টাইপস তীরধনুক, সেটাও দেখানো হচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট রয়েছে সেটাও দেখানো হচ্ছে, লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন রয়েছে, একটা মাসিহার মতন যে ট্রিট করা হয়েছে, হি ইজ লাইক জিসাস টু দেম। তো ওই যে মাসিহার যে শটটা রয়েছে, যে পুরো গ্রামবাসী দাঁড়িয়ে রয়েছে, সিলুয়েটেও দাঁড়িয়ে রয়েছে, সেই শটটাও কিন্তু খুব সুন্দর, কাজে ভিজুয়ালিও খুব স্টানিং। এবং প্রতিটা যে শট এখানে রাখা হচ্ছে তার কিন্তু এক একটা মানে রয়েছে, জাস্ট র্যান্ডামলি প্লেস করে দেওয়া হয়নি, টেলস আ স্টোরি, যে ব্রিটিশরা আপনাদের উপর অত্যাচার করছে, একটা মাসিহা আসছে, সেই ঘুরে দাঁড়াচ্ছে, হি ইজ টেকিং আপ অ্যান্ড মাসিহা লুকস আপন টু মা কালী, যে হচ্ছে রুদ্ররূপ, যে একদম ধ্বংস করে দেয় যারা অন্যায় করে। তো সেইগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। এটা ইজ নট র্যান্ডম শটস দ্যাট হ্যাভ বিন পুট ইন টিজার। ধ্রুব ব্যানার্জি এবং যে ডিওপি রয়েছে সমীক হালদার, তারা কিন্তু যথেষ্ট খেটেছে এবং ভিজুয়ালি এটা কিন্তু আর চারটে বাংলা সিনেমার থেকে আলাদা করেছে। এবং এখানে ভিজুয়াল প্যালেটটাও দেখুন একটু ডার্ক রাখা হয়েছে, উইচ গোজ উইথ দ্য সিনেমা। থিমের সাথে কিন্তু ভিজুয়ালি এই জিনিসটা ভালোভাবে যাচ্ছে, তো সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এবং যে ঘোড়ার সিনগুলো রয়েছে, আমার একটু জওয়ানের কথা মনে পড়ে গিয়েছিল, বাট দেখতে ভাল লাগছিল যে ঘোড়ার শটগুলো রয়েছে। এবং দেবকে তো এখানে দুর্ধর্ষভাবে দেখিয়েছে, ইন্ট্রোডাকশন শট হোক বা যখন সে অ্যাকশন করছে খাড়া নিয়ে, খাড়াটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খাড়া নিয়ে অ্যাকশন সিনটা রয়েছে, মানে দেখে আপনি এনথুজিয়াস্টিক ফিল করবে যে হ্যাঁ এই সিনেমাটাকে আমাকে সিনেমা হলে দেখতেই হবে। সো নেভার মিস আউট অপরচুনিটির মতন এটাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং দেখতে কিন্তু সত্যি সত্যি খুব ভালো লাগছে, খুব স্টানিং হয়েছে, ভিজুয়ালিও খুব ভালো হয়েছে। তাছাড়া এখানে কিন্তু ফ্লিপ সাইডটাও দেখানো হচ্ছে যে আমরা কতটা নির্যাতিত হয়েছিলাম, আমাদের গ্রামগঞ্জের উপর ব্রিটিশরা কিভাবে নির্যাতন করতো, আমাদের উপর কিভাবে গুলি চালানো হতো, আমাদের নিরীহ গ্রামবাসীদের কিভাবে অত্যাচার করা হতো, সেইগুলো দেখানো হচ্ছে। মানে আপনারা কিন্তু পুরো দেব সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না, দেব কিন্তু শেষের দিকে আসছে। মানে আপনি যদি সিনেমাটাকে দুভাগে ভাগ করেন, আপনি কিন্তু সেকেন্ড হাফে কি দেবকে দেখতে পাচ্ছেন। ফার্স্ট হাফে কিন্তু দেখানো হচ্ছে যে আমরা কতটা নির্যাতিত হয়েছি, আমাদের উপর কি কি টর্চার্স হয়েছে, কি হয়েছে, গ্রামবাসীদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হতো, ওদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারবো না, উই ওয়ার ট্রিটেড অ্যাজ স্লেভস, উই ওয়ার ট্রিটেড অ্যাজ সামথিং দে হ্যাভ বট, কমিউনিটির মতন আমাদেরকে ইউজ করা হতো, সেইগুলো দেখানো হচ্ছে। আমাদের উপর অত্যাচার হয়েছে সেই সিনসগুলোও কিন্তু দেখানো হচ্ছে, যে গুলি চালানো হচ্ছে, সব করা হচ্ছে, তো সেটাও কিন্তু খুব ভালো। এবং এখানে একটা কথা রয়েছে, হিস্ট্রি তারাই লেখে যারা জিতে গেছে, বাঘ শিকার করতে গেছে, বাঘ কিন্তু হিস্ট্রি লিখবে না, যে শিকারী সে লিখবে। এবং এখানে শিকারী হচ্ছে দেব, ও ইংরেজদের শিকার করবে, ও জমিদারদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, তো সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ এখানে ইদিকা পল, অনির্বাণ, বা এখানে যে জাহাজটাকে তৈরি করা হয়েছে, বা অ্যাকশন সেট পিসের সব কিছু দেখানো হয়নি। এবং এটা প্রি টিজ, আপনাকে টিজারে আরেকটু দেখানো হবে, এবং ট্রেলার যেটা আসবে পুজোর হয়তো 10-15 দিন আগে, তখন আপনাকে পুরোপুরি ম্যামাথ স্কেলটা দেখানো হবে। বাট এখানে যেটা টিজ করছে, যে স্কেলটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো, এবং ভিজুয়ালিও খুব আলাদা। কাজে দেব এবং এসবিএফ এবং দেব এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যথেষ্ট ভালোভাবে এখানে রয়েছে, এখানে তার ইনভলভমেন্ট রয়েছে, এবং সেটা দেখাও যাচ্ছে। তো স্কেল অনুযায়ী টাকা খরচা করা হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে, এবং দেখে ইন্টারেস্ট জাগছে আমার এই প্রজেক্টটার উপর। আপনারা জানবেন আপনাদের কেমন লাগলো।